6টা প্রশ্ন আপনাকে করব, হ্যাঁ নার মধ্যে বললে ভালো হয়, আর যদি খুব বেশি হয় আপনি একটা লাইন বলতে পারেন। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সাদিক কায়েমের সঙ্গে আপনার সম্পর্ক এখন ভালো নাকি খারাপ? দেখা হলে কি করেন, মানে হাই হ্যালো হয় নাকি হয় না? হয়। ভালো নাকি খারাপ বলবো আমরা? সৌজন্যতা। আচ্ছা, ছাত্র দলের কি বট বাহিনী আছে? না। ধরুন আপনার বিরুদ্ধে 10টা গুজব, এর মধ্যে একটা আবার সত্যি, ঘটনাটা ঘটেছে, আপনি সেটা স্বীকার না করে ওটাকেও গুজব বলে চালিয়ে দিয়েছেন কখনো? এই ধরনের কথা কখনোই ঘটেনি। আমি নেচারের ডিমান্ডের বাইরে কোনো কাজই করি না। কখনো উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি বা আপনার সহকর্মী যারা আছেন কেউ কারোর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, মজা করে হোক বা? কখনোই না। ডাকসু ইলেকশন ফেয়ার ছিল? নো। ডাকসু নির্বাচনে ভূমিধস জয় যাদের হলো তাদের পেছনে বটবাহিনীর ভূমিকা ছিল? বিশাল ভূমিকা ছিল, এবং শেষ পর্যন্ত ওই বট বাহিনী মেইনস্ট্রিম মিডিয়াকে তাদের লেভেলে নিয়ে যেতে সফল হয়েছে। নির্বাচনের দিন সকালে প্রথম আলো থেকে শুরু করে সকল মেইনস্ট্রিম মিডিয়াতে আমার সম্পর্কে মিথ্যা সংবাদ করতে সমর্থ হয়েছে এবং সফল হয়েছে, এবং সকল মিডিয়া সেদিন বট বাহিনীর ভূমিকায় ছিল। এবং প্রথম আলোর যে ফটোকার্ড হয়ে যাওয়ার পরে কিংবা অন্যান্য টেলিভিশনগুলোর ফটোকার্ড হয়ে যাওয়ার পরে তাদের মেইন পেজ তো আছেই, পরবর্তীতে আপনি যদি স্বীকারও করেন আপনার ভুল হয়েছে সেটা কেউ দেখে নাই। সুতরাং ডাকসু নির্বাচনের দিন গোটা বাংলাদেশের সকল মিডিয়া ভোট বাহিনীর ভূমিকায় ছিল। ওই মুহূর্তটাতে সকল মিডিয়া বলতে হচ্ছে যে মেইনস্ট্রিম ম্যাক্সিমাম মিডিয়া, মানে কেন করবে, কেন এটা প্রভাবিত হয়েছে ভোট বাহিনীর দ্বারা। যেমন আমি নির্বাচন কেন্দ্র দখল করতে গিয়েছি, তো ভোট বাহিনী সেখানে সফল হয়েছে, সেটা মিথ্যা ছিল। পরবর্তীতে প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া যারা নিউজ করেছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে যে না, আবিদ নিয়মের ভিতরে ছিল। কিন্তু আপনি সকালে যে নিউজ করে ফেলেছেন সেটা তো ভোট বাহিনী প্রচার করে দিয়ে গেছে, আপনাকে ভোটের কাতারে এনে আপনার কাছ থেকে ফটো কার্ড নিয়ে এরা প্রচার করে দিছে। পরবর্তী যে আপনি হচ্ছে যে দুঃখ প্রকাশ করছেন, সেই দুঃখ প্রকাশ করতে করতে ভোটের টাইমও ফুরিয়ে গেছে। সুতরাং আচ্ছা, আমার জীবনের সবচেয়ে মানে হচ্ছে যে ইম্পর্টেন্ট মোমেন্টটাতে সব মিডিয়া ভোট বাহিনীর ভূমিকা আমি পাইছি। যাই হোক, এখন যেহেতু আমাদের আয়োজনের শেষ পর্যায়ে, যারা আপনাকে বিশ্বাস করেন কিন্তু কখনো কখনো আপনার বিরুদ্ধে গুজব শুনলে কিছুটা আহত হন, কিছুটা বিভ্রান্ত হন, তাদের উদ্দেশ্যে কি বলবেন ছোট করে? তাদের উদ্দেশ্যে এটাই বলা যে আমি আবিদ, এই যে রাজনীতির মাঠে আছি, আমি কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতিটা করি না। আমি টোটালটাই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশকে ভালো রাখবার জন্য আমার ছোট্ট কন্ট্রিবিউশন যেন থাকে সেই জায়গা থেকে আমি রাজনীতিটা করে গিয়েছি। যে কারণে আপনারা আমাকে পছন্দ করতেন, আপনারা বিশ্বাস রাখেন, আপনাদের আবিদ কখনোই নেচারের ডিমান্ডের বাইরে গিয়ে সে কখনোই ব্যতিক্রম আচরণ করেনি এবং তার সততাকে কখনো বিলিয়ে দেয়নি। আপনারা বিশ্বাস রাখতে পারেন, যারা অপপ্রচার চালিয়েছে, আজ হোক কিংবা কাল হোক কিংবা 2 বছর পরে হোক, তারা একদিন এটার জন্য অবশ্যই অনুতপ্ত হবে, সেটা আমার বিশ্বাস। সুতরাং আপনারা আপনাদের আবিদের উপরে আস্থা রাখেন।